আজকের ইফতারিটা একটু ভিন্ন ছিল। চিকেন চাপ করেছিলাম। আমি যে আপুর রেসিপিটা ফলো করেছি তাকে অবশ্যই মেনশন করে দিব। আমি মনে করি যারই রেসিপি ফলো করি না কেন, সে আপন হোক আর পর হোক, তাকে ক্রেডিটটা অবশ্যই দেওয়া উচিত। এখানে পাকিস্তানি কক মুরগিকে ছোট ছোট টুকরা করে আমি থেতলে নিয়েছিলাম। আর আমার বাসায় লেবু ছিল না, তাই আমি সেই জায়গায় সামান্য ভিনেগার দিয়েছি আর টক দই দিয়েছি। এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি: লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। আর আমি এখানে ব্যবহার করেছি কাবাব মশলা 1 চামচ আর শাহি গরম মশলা 1 চামচ আর একটু টমেটো সস। এখন সবকিছু মেখে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন এগুলোকে শুধু বেসনের ভিতরে হালকা করে কোটিং করে তেলে দিয়ে দিচ্ছি। অনেক বেশি ভারী কোটিং করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না আর অনেক পুরো হয়ে যাবে। দেখতে দেখতে 27টা রমজান পার হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে এই সময়টা অনেক দ্রুত চলে গিয়েছে। জানি না সামনের রমজান পাবো কিনা, আর আল্লাহর কাছে কতটুকুই বা মাফ পেয়েছি। এখন মুরগিগুলোকে আমি উল্টে উল্টে দিচ্ছি, আর দুই পাশটাই এরকম লাল হয়ে গেলে তুলে নিয়েছি। আর আমার পেজটা হচ্ছে নতুন, আমি নতুন নতুন কাজ শুরু করেছি, নতুন নতুন অনেক কিছু শিখছি, এখনো অনেক কিছু জানি না কিভাবে কি করতে হয়, কিভাবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তো আমার কথা বলায়, আমার ভিডিও এডিটিং বা ভিডিও করার স্টাইলে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, ভুল থাকতে পারে। আপনারা সেগুলো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর আপনারা যারা ভালো জানেন প্লিজ আমাকে সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোতে একটু কাঁচা মরিচ, টমেটো সস, আধা চামচের মতো গোলমরিচ আর মেরিনেশনের যে আহ, মশলাটা ছিল এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি ভেজে রাখা মুরগিগুলোকে ছোট ছোট টুকরা করেছিলাম ছুরিতে। তো এগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে মুরগির সাথে নাড়াচাড়া করে দিব। আর ওই মেরিনেশনের যে পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর উঠানোর আগে দিয়ে এভাবে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু আজকে প্রথম চিকেন চাপ রান্না করেছি, এর আগে কখনোই রান্না করিনি। আর ফার্স্ট রান্না করে ফার্স্টে যে এত প্রশংসা পাবো এটা আসলে ভাবি নাই। তো আমার শরীরটা আজকে বেশি ভালো না, তারপরও চেষ্টা করেছি রেসিপিটা শেয়ার করার জন্য। এই হচ্ছে আমার প্লেটার। থ্যাংক ইউ।